নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে তৎপর রাজ্য সরকার। এবার শিলাবতীর 23 কিমি খননে টেন্ডারের ডাক দিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শিলাবতীর পাড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নয়া ভাবনা নিল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটি। ঘাটালের বন্যার জন্য মূলত দায়ী যে শিলাবতী নদী, সেই নদী খননের উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলাবতী নদী খননের জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সব নদী মিলে মোট 86 কিলো খনন করা হবে। তার মধ্যে শিলাবতী নদীর খনন করা হবে 23 কিলোমিটার। পরে একে একে কাঁসাই, কাটান, কেঠিয়া, কাঁকি নদী খনন করা হবে। 23 কিমি শিলাবতী খননের জন্য ইতিমধ্যেই টেন্ডারের ডাক দিয়েছে জেলা প্রশাসন। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই জারি হবে ওয়ার্ক অর্ডার। খননের কাজ দেখভাল করবে সেচ দপ্তর। শিলাবতী নদী খনন করা হলে বন্যার প্রবণতা অনেকটাই কমবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, নদীর 95% মাটি বিক্রি করে দেওয়া হবে, বাকি 5% মাটি অন্যান্য কাজে লাগানো হবে। ঘাটাল পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মৌজায় খাস জায়গা ভরাট করে একটি বাজার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলাবতী নদীর পশ্চিম পাড়ে রিটেনিং ওয়াল তৈরির জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওই জায়গায় পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে মনিটরিং কমিটি। পুরসভা সূত্রে খবর, ওই খাস জায়গার পরিমাণ প্রায় 10 থেকে 12 বিঘা। শিলাবতী নদীর পলি মাটি দিয়ে ওই জায়গা ভরাট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পৌরসভার কর্তৃপক্ষ এবং মনিটরিং কমিটির আশা, এর ফলে পুরো এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানদারদের ক্ষোভ সামাল দেওয়া সম্ভব হবে। উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য শিলাবতী নদীর পশ্চিম পাড়ে প্রায় 4 কিলোমিটার রিটেনিং ওয়াল তৈরি করতে চলেছে সেচ দপ্তর। তার জন্য আগেই 65 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। টেন্ডারও ডাকা হয়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু জায়গা দখলমুক্ত না হওয়ায় রিটেনিং ওয়াল তৈরির কাজ শুরু করতে পারছে না এজেন্সি। এদিকে ঘাটাল শহরের 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর থেকে শ্রীরামপুর পর্যন্ত জমির মালিক, দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেছে পুরসভা। রিটেনিং ওয়াল তৈরির জন্য প্রায় 63 একর জমি নিতে হবে রাজ্য সরকারকে। আর জমির মালিকদের সম্মতি পেলেই জমি কেনার প্রক্রিয়া শুরু করে দেবে জেলা প্রশাসন। এ বিষয়ে সেচ কর্মাধ্যক্ষ তথা মনিটরিং কমিটির আশিস বাবু বলেন, মুখ্যমন্ত্রী চান নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হোক। তার জন্য জেলা প্রশাসন যেমন তৎপর, তেমনি রূপায়ণের জন্য যারা মনিটরিং কমিটি বা সাব কমিটিতে রয়েছেন, সকলেই নির্দিষ্ট সময়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করতে চায়। এর জন্য ঘাটালের মানুষের সহযোগিতা দরকার। মনসারাম করের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।